রাজনীতির মাঠ থেকে মঞ্চের সবখানি তিনি ছিলেন এক অপরাজেয় ধ্রুবতারা। চট্টগ্রামের রাজপথ কাঁপানো বিএনপির কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল নোমান বেঁচে না থাকলেও নেভেনি তার রেখে যাওয়া আদর্শের মশাল। সেই প্রদীপ্ত শিখা এখন নতুন হাতে। বাবার বর্ণাঢ্য উত্তরাধিকার আর আধুনিক নেতৃত্বের চ্যালেঞ্জকে সঙ্গী করে চট্টগ্রামের মাঠে এখন সরব তাঁরই যোগ্য উত্তরসূরি সংসদ সদস্য সাইয়েদ আল নোমান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। ইতিহাসের পাতা উল্টালে যে নামগুলো চট্টগ্রামের রাজপথে প্রতিধ্বনি তুলে তার মধ্যে অন্যতম সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। রাউজানের গহিরা থেকে উঠে আসা এই ধ্রুবতারাটি আজ নশ্বর পৃথিবীতে না থাকলেও কিন্তু তার রেখে যাওয়া রাজনীতির মশালটি নিবেনি, বরং সেই প্রদীপ্ত শিখা এখন নতুন এক হাতে। সুকাতর অতীতকে শক্তিতে রূপান্তর করে চট্টগ্রামের রাজনীতিতে উদয় হয়েছে এক নতুন সূর্যের, যিনি শুধু বাবার নাম নয় বরং নিজের কর্মে উজ্জ্বল হতে চান। 60-এর উত্তাল ছাত্র আন্দোলন থেকে 71-এর রণক্ষেত্র আব্দুল্লাহ আল নোমান ছিলেন অকুতভয়। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামের রাজপথ কাঁপানো এই জননেতা একাধিকবার সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বর্তমানে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইয়েদ আল নোমান। বাবার সেই বিশাল ছায়া থেকে বেরিয়ে এসে তিনি এখন সাধারণ মানুষের খুব কাছের মানুষ। চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের কারিগর হতে চান তিনি। একেবারে গুমট অনুভূতির যে রাজনৈতিক পরিবেশ, সাথে তার অসুস্থতা আমরা বিগত কয়েকটি বছর করতে পারি, পারিবারিকভাবে বলছি। তাই আজকের দিন আমার জন্য খুব স্পেশাল যে আমি সেই ধারাবাহিকতা রক্ষা এবং মানুষের সাথে আনন্দ ভাগাভাগির জন্য আবার মেজবান শুরু করলাম। এবং গতকাল ঈদ ছিল, আজকে ঈদের পরদিন, এবং যে জায়গায় করছি সেটা আমার বাবার স্মৃতিময় একটি স্থান। এখানেই আমার বাবা অফিস করতেন, এখানেই থাকতেন, সেই বিল্ডিং এর ঠিক নিচেই ভিআইপি ব্যাংকোয়েট হল বলা হয় এটাকে। একটি যুগের অবসান মানেই শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমানের মহাপ্রয়াণ ঘটেছে ঠিকই, কিন্তু তার আদর্শের বীজ এখনো মহিরু হওয়ার পথে। উন্মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি, সাথে এখানে আমরা মেজবান করছি, এটা আসলে আমাদের জন্য একটি অনন্য অনুভূতি। কেননা অনেক বছর পরই আমরা এই অনুভূতির মাঝে নিজেদেরকে খুঁজে পেলাম। যে অবস্থানে আছেন, যেভাবে আছেন আজকে, সামনের বছরের ঈদ উল ফিতরে যেন বলতে পারি আমরা আগের বছর থেকে এখন আরো ভালো আছি। আব্দুল্লাহ আল নোমান যে মানদণ্ড তৈরি করে গেছেন সাইয়েদ আল নোমানের হাত ধরে, সেই মশাল কত দূর যায় এখন সেটাই দেখার অপেক্ষায় চট্টগ্রামবাসী। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।